আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু মাঝারি মানের মার্কেট দেখতে পাচ্ছেন আপনারা। যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আগামী মাসের জন্য পেড গ্রুপে অ্যাড হতে চান, আগামী কালকের মধ্যেই অ্যাড হয়ে যাবেন, তা না হলে আবার আগামী মাসে অ্যাড হতে পারবেন। অ্যাড হতে চাইলে অবশ্যই ইনবক্সে নক করবেন, নির্দিষ্ট ফি দিয়ে অ্যাড হওয়া লাগবে। দেখেন আজকে ইজেন ভালো করলো, বিডিকম ভালো করলো, এই স্টকগুলা নিয়ে কিন্তু আমি অনেক আগেই অ্যানালাইসিস দিয়েছি। স্ক্রিনশট হয়তো দু একদিনে শেয়ার করব। কপারটেক পাবলিকলি দেই নেই, অবশ্য আমার গ্রুপে দেওয়া ছিল। যাই হোক, হাওয়ালটেক্স এটা আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছি, এটা আমি দিয়েছিলাম আপনাদের পাবলিকলি। অনেকে হয়তো নিতে পেরেছেন, অনেকে পারেন নাই। এবং কালকের মুন্নু ফেব্রিক্সটা দেখেন ভালো করছে, কিন্তু যদি একদিন আগে আপনি যদি এটার পজিশন নিয়ে রাখতে পারতেন তাহলে কিন্তু আজকে আপনি একটা ভালো প্রফিটে চলে আসতেন এবং আগামীকাল কিন্তু চাইলে প্রফিট টেক করতে পারতেন। এইসব কারণেই আসলে গ্রুপে অ্যাড হতে হয়। যারা সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারেন না, যারা নিতে পারেন তাদের কথা ভিন্ন। দেখেন সুযোগ আসলে যখন তৈরি হয় তখন ওই সুযোগটাকে হাফ চান্সটাকে ফুল চান্স করে নিতে হয়, আর সেটাই হচ্ছে সুযোগ। যখন দুই দুই মিলে যায় তখন সেটা সাকসেস আসে। সবকিছুর বিবেচনায় চাইলে আপনারা পেড গ্রুপে অ্যাড হতে পারেন, আশা করি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের পরিচিত একটি স্টক, লাভেলো। এই ক্যাটাগরির একটি স্টক ভালো একটা কারেকশন দিয়েছে অলরেডি, এবং অনেকের জন্য এটা একটি আতঙ্কিত নাম। তবে বর্তমান যে পজিশনে আছে, ভালো পজিশন। আজকের কিন্তু ক্লোজিং প্রাইস হচ্ছে 70 টাকা 20 পয়সা। 1 টাকা 50 পয়সা পজিটিভ হয়েছে, খুব বেশি ভলিউম না, 14 লাখ ভলিউম। শেয়ার সংখ্যা কিন্তু খুব বেশি না, প্রায় 10 কোটি। লাস্ট কোয়ার্টার নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ। যাই হোক, দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা ভালো একটা ক্যান্ডেল করেছে, আমি বলবো ভালো। আর যে লেভেলে আছে এখান থেকে পজিটিভলি বিবেচনা করা যায় লাভেলো আইসক্রিমকে। আমি বলবো ভালো পজিশন, যেহেতু ভালো একটা কারেকশন দিয়েছে, এখান থেকে তার প্রাইস আপ হওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আজকে যারা পজিশন নিতে পেরেছেন তারা অলরেডি একটা ভালো পজিশনে অলরেডি চলে আসছেন, কারণ এখানে সময়ের খুব মূল্য, ম্যাচিউরিটির একটা বিষয় থাকে। তবে স্টকটা বিগত কয়েকদিন যেহেতু ভালো কারেকশন দিয়েছে এবং দেওয়ার পর যেহেতু এই পজিশনে আসছে, এবং ভলিউম কিন্তু খুব একটা নাই, 14 লাখ আসলে এটা এ ধরনের স্টকের ক্ষেত্রে খুব বেশি ভলিউম না। আর কারেকশনটা যেহেতু দিয়েছে, আর আজকে যেহেতু প্রাইস আপ করেছে, যদি ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে যদি আপনারা লাভেলো আইসক্রিমকে বিবেচনা করেন, আশা করি এখান থেকে কম বেশি একটা প্রফিট গেইন করার আপনাদের পসিবিলিটি থাকবে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন, যেহেতু টাকা আপনার, প্রফিট আপনার, লসও আপনার। অতএব কারো কথায় প্রভাবিত হয়ে কোন স্টকে এন্ট্রি নেবেন না। স্টক মার্কেটে ধৈর্যের কোনো বিকল্প নাই, দিন শেষে ধৈর্যশীলরাই আসলে শেষ হাসি হাসবে স্টক মার্কেটে। বর্তমান যে পজিশন, ভালো পজিশন, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। দেখতে পাচ্ছেন ভালো একটা কারেকশনের পরে এই পজিশনে সে আছে, আর এই লেভেলটা তার একটা ভালো সাপোর্ট জোন। এই লেভেলটা থেকে কিন্তু সে বারবার ঘুরে যায় এবং ঘুরে গেছে, ও আজকে দেখা যাচ্ছে প্রাইস আপ করেছে। আশা করি এখান থেকে তার সামনে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। বর্তমান আরএসআই এর কি অবস্থা দেখবো। তবে সবকিছু কিন্তু ডিপেন্ড করবে ইন্ডেক্সের উপর। একটা স্টক আপনি যদি এন্ট্রি নেওয়ার কথা বিবেচনা করেন, সেক্ষেত্রে যদি পজিশন, যে কোনো পরিস্থিতি যদি আপনার অনুকূলে না থাকে, সেক্ষেত্রে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ আপনি প্রিপারেশন নিয়েছেন বা আপনার প্ল্যান করেছেন দেখে যে এন্ট্রি নিতে হবে, বিষয়টা এমন না। বর্তমান যে পজিশন, আরএসআই হচ্ছে 45, হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা হয়ে গেছে। আপনারা চাইলে পজিটিভলি ভাবে লাভেলো আইসক্রিমটাকে বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। বিগত কয়েকদিন যেহেতু একটা কারেকশন দিয়েছে এবং ক্যান্ডেলটা ভালো, আশা করি এখান থেকে তার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়।
এই স্টকটাকে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। যদি বুঝে শুনে এন্ট্রি নিতে পারেন তবে আশা করি এখান থেকে কম বেশি প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। তবে সবকিছুর বিবেচনা থাকবে ইন্ডেক্স, যেহেতু আজকে কারেকশন দিয়েছে, ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে সবকিছু। তবে আপনারা চাইলে পজিটিভলি এই স্টকটাকে বিবেচনা করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।